নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের জোড়বাংলো মন্দির। এই মন্দিরটা সম্বন্ধে আমাদের গাইডের মুখে শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দিরে এসেছি। মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণ রায় বা কেষ্ট রায়, কিন্তু মন্দিরের স্ট্রাকচারটা লক্ষ্য করুন, দুটো চালা পাশাপাশি জোড়া, যে কারণে জোড় বাংলা বলা হয়। এটা 1643 নয়, 1655, 1643 ছিল শ্যামরায়। আর এখানের যে টেরাকোটা, শ্যামরায়ের টেরাকোটা ডিফারেন্স হচ্ছে, শ্যামরায়গুলো দেখলেন খুব সূক্ষ্ম, কিন্তু এগুলো দেখুন বড়ো সাইজ। আর এখানের কাজগুলোর মধ্যে রামায়ণ মহাভারত তো আছেই, এটা ছাড়া অন্য যেটা আছে সোশ্যাল লাইফ এবং হান্টিং বেসগুলো কিন্তু কমন, সব জায়গায় ল্যাটারাইট বা মাকড়া পাবে। একই কারণে কৃষ্ণ বিগ্রহ এখানে অনেক। আর এখানের যে উল্লেখযোগ্য কিছু কাজ দেখাবো আপনাকে, চলুন সামনে। কোনটা রামায়ণ মহাভারত, রাম সীতার বিয়ে হচ্ছে, দশরথ রাজা শিকারে গেছে, শব্দভেদী বান ছুড়েছে, শ্রবণ কুমার মারা গেছে, মা বাবা এক চিকায় দাহ হচ্ছে, দশরথের পুত্র, 4 পুত্র নিয়ে, তার নিচে দেখুন 3 রানীর কোলে 4 পুত্র, এগুলো রামায়ণ। পরে গরু কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের বাল্যকাল, তার নিচে সামাজিক চিত্র, টিক্কা লাগাচ্ছে, তামাক খাচ্ছে, ঘোড়া নিয়ে ঘুরছে, আর এগুলো হচ্ছে শিকার দৃশ্য। এই শিকার ব্যবস্থাটা একটা সময় এখানে খুবই প্রচলন ছিল, এখনো যেমন আদিবাসীদের মধ্যে আছে। এই জিনিসটা শিকার শিকার করা, ট্র্যাডিশন রাখার জন্য ওরা বছরে একটা দিন শিকার করে। এটা দেখুন, এটা পোশাক আশাক লক্ষ্য করুন, বিদেশি, পর্তুগিজ, রণতরী, প্রত্যেকের হাতে দেখুন বন্দুক রয়েছে, জলদস্যু। এবার দেখুন এতগুলো ছবি দেখালাম, এরপরে এই ছবিটা দেখুন খুব পরিচিত, আপনি চিনতে পারবেন, আমাকেও বলতে পারবেন এটা এই তীরের মধ্যে যে শুয়ে আছে। একদম একদম সরস্বতী ভীষ্ম অর্জুন তীর দিয়ে মা গঙ্গাকে মুখে দিচ্ছে। এখানে দেখুন শিকার দৃশ্য, ঘোড়াই করে চিতল হরিণকে ধরেছে, গাছের উপর থেকে শুয়োর মারছে, মারার টেকনিকটা দেখুন, ড্রাম পেটাচ্ছে, কারণ ড্রামের আওয়াজে ভয়ে দৌড়াচ্ছে শুকর, মারতে সুবিধা হচ্ছে। আর এটা হলো দক্ষিণ দিক, দক্ষিণমুখী সব মন্দির, এটা মন্দিরের ফ্রন্ট সাইড। যেমন অন্যান্য মন্দিরের প্রতিষ্ঠা লিখি রেখেছেন, এখানেও দেখুন এরকম প্রতিষ্ঠা লিখি রয়েছে। এখানে শ্রী রাধিকা কৃষ্ণ সুদেঙ্কর জাঙ্গর নবরত্ন শ্রী বীর হাম্বীর নারী সনুদৌ নিপর রঘুনাথ সিংহ, 961, দুটো ফিগার, কৃষ্ণ বলরাম, বলরামের পায়ের নিচে দেখুন 961 লেখা আছে। আর দাবানল, বৃষাসুর, কালিয়াদমন, বকাসুর, এগুলো রয়েছে। এটা ছাড়া আরেকটা সুন্দর জিনিস দেখুন, যেটা সম্প্রতি আমরা কিছু সিনেমায় দেখলাম, এরকম জিনিস, একটা ধনুক থেকে অনেকগুলো বান একসাথে ছুটছে দেখুন, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে তৎকালীন যুগে কিন্তু এরকম চলতো, এগুলো মানে রিয়েল ব্যাপার। এগুলো দেখে সিনেমাটা করেছে। দেখুন বাঘের সঙ্গে মানুষ লড়ছে, তারপরেও মানুষ বেঁচে, মরা বাঘকে দেখুন ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাইডের না প্রয়োজন আছে, গাইডের প্রয়োজন বুঝবেন, দেখে শিকার ব্যবস্থাটা উন্নত ছিল। এখানে দেখুন গোষ্ঠলীলার মধ্যে এই যে কৃষ্ণের বাল্যকাল, বকাসুর, পুতনা রাক্ষসী, এগুলো রয়েছে। আর এটা হলো মন্দিরের পূর্ব দিক, পূর্ব দিকগুলোতে রান্নাঘর আমরা দেখলাম, মদন মোহনে দেখলাম, রাধার স্বামী দেখলাম, এখানেও একটা ছিল, এখানে নষ্ট হয়ে গেছে। এই যে দরজাটা, এই কারণে মানে ভোগ বানাতো এই দরজা দিয়ে ঠাকুর ঘরে যেত, কারণটা হচ্ছে ভোগটা বানানোর পরে ঠাকুরকে নিবেদনের আগে অন্য কেউ দেখতে না পায়, গন্ধ না পায়। সিঁড়ি ছিল, খুলে দিয়েছে, সিঁড়িটা থাকলে মানুষ উঠে গিয়ে নাম লিখবে, খুঁটে দেবে, সেই জন্যই সিঁড়ি খুলেছে। আগেরটায় যেমন তার চেন বাঁধা আছে, কলকি সহ আছে, 10খানা অবস্থা। এখানে কি বিগ্রহ নেই? না, এই দেখুন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কলকি, ঘোড়ায় চড়ে ওটা কলকি অবতার, ওটা আগের মন্দিরে আমরা পাইনি। আর এগুলো আপনার ওই ফলস ডোর, দরজার মতন দেখতে কিন্তু দরজা না।